গত কয়েকদিন আগে উজান থেকে নেমে আসা পানির স্রোতের প্রভাবে রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জনগুরুত্বপূর্ণ এই ব্রিজ। এতে করে 10টি গ্রামের হাজার হাজার মানুষ জনদুর্ভোগে পড়ে। লক্ষ্মীপুর নোয়াখালীর প্রধান সড়কের সাথে সংযুক্ত এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে পারছে না কোনো গাড়ি। এই ব্রিজটা ভাঙে যাওয়ার কারণে কবিরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ইন্টারের পাক নির্বাচনী পরীক্ষা ছিল, ও পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় সংশ্লিষ্ট এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সময়মতো হাসপাতালে নেওয়ারও সুযোগ নেই। সংখ্যক লোক এখান থেকে চলাফেরা করে, যেখানে অনেক বৃদ্ধ মহিলারা চলাফেরা করতে পারে না, স্কুল কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষদের ঝুঁকি নিয়ে ভাঙা সেতু দিয়ে চলাচল করতে দেখা গেছে। গ্রামে হাজার হাজার লোক আসা যাওয়া করতেছে, বহু সমস্যার মধ্যে আছে। এছাড়া শিক্ষার্থীদের স্কুল কলেজে আসা যাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমি এখান দিয়ে যেতে পারতেছি না, আমাদের অনেক ভয় লাগতেছে। এই ব্রিজটি ভেঙে যাওয়া আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দাবি, খুব তাড়াতাড়ি যেন ব্রিজটি পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে বেইলি সেতু স্থাপনেরও দাবি জানায় তারা। এই ব্রিজটা ঠিক করার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। চন্দ্রগঞ্জ চরশাহী সড়কে কলেজ গেটের সামনে সেতুটি ভেঙে যাওয়ার সাথে সাথেই দুর্ঘটনা এড়াতে ওই অঞ্চলের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এখনও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। জানা গেছে ইতোমধ্যে এলজিডির পক্ষ থেকে এই ব্রিজটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে কত দ্রুত এই ব্রিজটি সংস্কার করা হয় সেটাই এখন দেখার বিষয়। সাফায়েত সাকিব, জনবাণী, লক্ষ্মীপুর।